দর্শক, হ্যালো নাটোরের নতুন একটি লাইভে জানাই সকলকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি সোহান সরকার এই মুহূর্তে আপনার সাথে যুক্ত রয়েছি। দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি নাটোরের যে 250 শয্যা জেনারেল হাসপাতাল রয়েছে, ঠিক সেখান থেকে আমরা কিছুক্ষণ আগে একটি তথ্য পেয়েছি। নাটোরের যে ছোট বাক্সর এলাকা রয়েছে, ঠিক সেখানে কিন্তু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন ব্যক্তির ওপর হামলা করা হয়েছে এবং তার থেকে নগদ 10,000 টাকা সহ তার বাইকের চাবি এবং বাইক কিন্তু ছিনিয়ে নেওয়ার একটি অভিযোগ হয়েছে। এ বিষয়ে যারা ভুক্তভোগী রয়েছেন তারা এই মুহূর্তে নাটোরের যে 250 শয্যা জেনারেল হাসপাতাল রয়েছে সেখানে যে প্রাথমিক চিকিৎসা সেটি কিন্তু গ্রহণ করেছেন। আমরা একটু শুনবো আসলে সেখানে কি ঘটেছিল। ভাই, আপনার নাম কি? মোহাম্মদ কাউসার। পিতার নাম? মোহাম্মদ সাদ্দাক আলী। কি ঘটেছিল বলেন তো? ঘটেছিল হলো আমি বাসায় থেকে আমার গাড়ি সারতেছে বাজারে, তো আমি টাকাটুকি 10,000 টাকা নিয়ে মোটরসাইকেল নিয়ে দিতে যাচ্ছি মিস্ত্রি। তো সে সময় যাইতে লেগে অনেকখানি ফাঁকে থেকে আমি হরেনটা দিছি, সিঙ্গেল দিছি। তো কাছে যাওয়ার পর ওই লোকটা রাস্তার এপাশ থেকে ওই পাশে আসছে, ওসমান। আচ্ছা, ওসমান ওই লোকের নাম। তো আসার পর যাই হোক আমাকে বলতেছে যে অত জোরে গাড়ি চালায় হ্যান ত্যান। আমি বললাম তো আপনার তো আমি সিঙ্গেল দিলাম, আপনার তো রাস্তার এপার থেকে পরে আসার দরকার হয় না। তে বলতে লতিফ বলে এক লোক আছে, ওই আবার খপ করে আমার হাত ধরে করছে, যে মানে ভাষা খারাপ করে বলছে। তো ধরে আর মোটর সাইকেল চাবি টাবি যা আছে কারে লিয়ে তারা দেওয়ার কোন বাপ আছে ডাইকে লিয়ে আসুক আচ্ছা। বললে আমার কাছে টাকা টুকি সব কাইডে লিয়া কত টাকা ছিল আপনার কাছে? 10,000 টাকা ছিল। আচ্ছা, তারপর? 10,000 টাকা কাইডে লিয়ে মোটর সাইকেলের চাবি কেড়ে লিয়ে আমাকে তারা দিল। আমি তখন আইসে আমার আব্বুকে ডাকলাম। আচ্ছা, আমার আব্বু যা ওখানে কোন জায়গায় এই ঘটনাটি ঘটেছে? ঘটনাটা ঘটেছে হলো বিয়ে বাড়ির সামনে। লোকেশনের নামটা বলেন। বাক্স খায়রুলের বাড়ি। বাক্সর পাকার মাথা বললেই সবাই কয়টার চেনে। সময় আনুমানিক ঘটনাটা? আনুমানিক 11:30। আচ্ছা, তারপর বলেন। হবে। এই তো তখন আমার আব্বু ডাকে নিয়ে এলাম। তা আব্বু ওই কথা বলতেই ধরেন ওরা ওইসা থেকে সব চলে যাচ্ছে। লতিফ, তারপরে হলো লতিফ, ওসমান, মিজান, মনোয়ার, জামাল, খায়রুল, এইগুলো সব আসা মানে ওরা মারামারি শুরু করে দিল, আমার মারতে লাগলো। আচ্ছা, আপনাকে মারছে? আপনি হ্যাঁ। কোথায় কোথায় মারছে? আমাকে মারছে যে বলেন, মুখে বলেন। পিঠের এমিন দিয়ে, মাথার এমিন দিয়ে, লরি দিয়ে বাইরেছে। আপনি পেশায় কি করে? আমি পেশায় গাড়ি চালাই। গাড়ি চালান। তাহলে মূলত আজকে আপনি বাজারে আসতেছিলেন আপনার গাড়ির জিনিসপত্র কেনার জন্য। হ্যাঁ। সেখানে রোড পার হওয়ার সময় একজনের সাথে আপনার কথা কাটাকাটি হয়। হ্যাঁ। আচ্ছা, পরবর্তীতে তারা আপনার উপর হামলা করে এবং আপনার থেকে টাকা পয়সা, নগদ টাকা সহ মোটর বাইক সেটা কিনে নেয়। হ্যাঁ। আচ্ছা, এই বিষয়ে আপনি প্রশাসনের কাছে এখন কি দাবি জানাচ্ছেন? আর আপনার কি বাইক ছিল ওইটা? আর প্রশাসন তদন্ত করে যেটা ন্যায্য বিচার হবে আমি সেটাই চাই। আচ্ছা, কি বাইক ছিল আপনার ওটা? সিটি হার্ডনেট। সেই বাইকটা কি এখন তাদের হ্যাঁ, জন্য আছে? এখন তারা তাদের নিয়ে ওখানে গেছে? আছে, তাদের ওখানে কাগজপত্র কার নামে আছে বাইকের? কাগজপত্রে আমার আব্বুর নাম আছে। আপনার আপনার নামে। হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ। আমরা তার যে পিতা রয়েছেন আমাদের সাথে, আমি একটু তাদের সাথে শুনবো আসলে কি ঘটনা। চাচা বলেন তো। আমার ছেলে আমাকে ফোন দিয়ে ডাকলো যে আব্বু আমার গাড়ির চাবি আর আমার কাছে টাকা কাড়ে নিছে, একটু আসেন তো। তা আমি আসলাম বিয়ে বাড়ির, আসে দেখি যে গাড়ির চাবি গাড়ি আর করে আছে ওটি। তা আমি জিজ্ঞাসা করলাম যে টাকা আর গাড়ির চাবি কে কাড়ে নিছে। তা লতিফ নামের ছেলে বলিছে যে তুই কৈফত দেওয়া লাগবি। আমার কে কৈফত দেবেন না, মানে আমার ছেলের টাকা আর গাড়ি কাড়ে নিছেন, কৈফত দেবেন না কি জন্যে? তো করছে তুই কৈফত দিতে পারবো না। আমার না, কৈফত দেওয়া লাগবে। এ কথা বলতে আমাকে হলো যে দাঁড়া তুই কৈফতই দিচ্ছি, এইভাবে এলো পাতারি মার শুরু করে। আর টাকা কত টাকা ছিল আপনার ছেলে? 10,000 10,000 টাকা। এটা জি, কি আমার ছেলে আমার 10,000 টাকার কথাই বলেছে। জি, ছিনিয়ে নিয়ে গেছে? চিনে নিয়ে গেছে। আচ্ছা, আর গাড়ির বিষয় যেটা বললেন, গাড়ি ওদের বাড়িতে এখনো পড়ে আছে, ওরা গাড়িও গাড়ি নিয়ে গেছে? হ্যাঁ গাড়িও নিয়ে নিয়েছে। এখন আপনি প্রশাসনের কাছে কি দাবি জানান? আমি প্রশাসনের কাছে ন্যায্য বিচার চাই, যে প্রশাসন দেখে শুনে আমাকে ন্যায্য যেটা বিচার সেটা করে দেবে। তাদের সাথে আপনার পূর্বের কোনো বিরোধ ছিল কিনা? না, কোনো পূর্বের কোনো বিরোধ নাই। আপনি কি আমি করেন? আমি কৃষি কাজ করি। কৃষি কাজ করেন? জি। আচ্ছা, আজকে যখন এই ঘটনাটি ঘটে এটা আনুমানিক কয়টার সময় হবে? 11:30, 11:30, 11:30 এরকম। আচ্ছা, এই যে আপনার ছেলে, আপনি বলছিলেন যে সে একজন নিরীহ ছেলে, সে কোনো ঝামেলার মধ্যে থাকে না, সে জায়গাতে আজকে আপনার ছেলের উপর হামলা করে তার নগদ টাকা, তার গাড়ি ঠিক করার টাকা সহ তার যে মোটর বাইক সেটি কিন্তু নিয়ে গেছে। মোটর বাইকের কাগজপত্র আপনার নামে রয়েছে। আমার নামে আছে। আপনি এ বিষয়ে কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন কিনা? জি করব।
আইনানুগ ব্যবস্থা করবো আমি। আচ্ছা, ওই সেই আমরা একটু আরেকজনকে যুক্ত করতে চাই যে ওই সময় যখন ঘটনাটি ঘটে সেখানে কিন্তু ঘটনাস্থলে ছিল, আমরা একজন চাচিকে পেয়েছি। আসলে কি ঘটেছিল সেই সময়, আপনি সে সময় ছিলেন ওইখানে? মানে আমার লাতি আমার হইলো বোনের ছেলে আসিচ্ছিল, এখন ওইখানে আমার আবার বোনের বাড়ি, আমিও আসিচ্ছি। আসতে আসতে আমার ওই বোনের ছেলে ওই জিজ্ঞাসা করিচ্ছে যে আমার ওই ছেলের গাড়ির চাবি কি জন্য কাড়ে নিলে। সে এখন কইছে যে তোমার ছেলে হলো অ্যাক্সিডেন্ট করে মানুষ মারিয়ে চলে যাচ্ছে আর গাড়ি কাড়ে নিব না। ওই বলে কাড়ে নিয়ে আমার ওই বোনের ছেলে কথা কইতে কইতে ওই বিয়ের বাড়ি থেকে সব এই মানুষজন আইসে একবারে সমানে ঘুষ আসছে আর এই মুখ করিলি আসিচ্ছে যে শালা দাগ করে মারা হবি না, একের ঘুষা মাথা মুতে যে ফুলা দিছে। আর আমি যেমন ছান দিছি আর আমাকে ওই 5-6 জনে মেয়ে ছেলে ধরে একেরে শেষরে এখানে হাত টাত কাটে দিছে। আবার ওই মহিলার নাম আমি হলো জানি না বলে পুলিশ সাবিনা তো বলিচ্ছে, ওই সাবিনাই সব আইসে হাইসে টাইসে বাইর করে নিয়ে এসে ওই সাইনটাই হাতে লেগে গেছে। হ্যাঁ, এই বিষয়ে এখন আপনার প্রশাসনের কাছে কি দাবি জানাচ্ছেন? দাবি আমি এখন ন্যায্য বিচার চাই। আমি দিন মজুরি, আমি কাজ করে খাই, আমি একবারে নিষ্ঠুর গরিব, আমি কাজ করে খাই। মহিলা কত টাকা মানুষ। ছিল তার কাছে? তার কাছে 10,000 টাকা ছিল। এবং একটি বাইক। হ্যাঁ, বাইক ওইখানে আছে, একটা বাইক ওরা কয়েকজনে ধরে আসার মেরে মেরে বাইক ওইখানে ভাঙে ওইখানে রেখে দিচ্ছে। ধন্যবাদ। দর্শক, শুনছিলেন, আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম নাটোরের যে 250 শয্যার জেনারেল হাসপাতাল রয়েছে ঠিক সেখানে। আমরা কিছুক্ষণ আগে কিন্তু একটি তথ্য পেয়েছিলাম যে নাটোরের ছোট বাক্সর এলাকায় তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একজন ব্যক্তির ওপর হামলার একটি ঘটনা ঘটেছে। তিনি কিন্তু নিতান্তই একজন নিরীহ, তিনি বলছিলেন, তার বাবা যেমনটি বলছিলেন, তিনি কোনো ঝামেলার মধ্যে যান না, তিনি ভেকুর একজন হেল্পার হিসেবে কর্মরত ছিলেন। এবং আজকে যে বিষয়টি হয়, তিনি যখন মোটরসাইকেল নিয়ে শহরের দিকে আসছিলেন তার কিছু জিনিসপত্র কেনার জন্য, সে সময় কিন্তু কয়েকজন ব্যক্তি তার সাথে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে কিন্তু তার কাছে নগদ 10,000 টাকা ছিল। সেই 10,000 টাকা কিন্তু তিনি তার থেকে ছিনিয়ে নিয়ে যায়। এবং আরেকটি বিষয় যেটি তারা বলছিলেন, তার কাছে একটি সিটি 100 যে বাইক, সেই বাইকটি ছিল, সেই বাইকটির চাবি প্রথমে নেওয়া হয় এবং পরবর্তীতে কিন্তু বাইকটিও অপরপক্ষ যাদের নাম বলা হয়েছে তারা কিন্তু সেই বাইকটি নিয়ে যায়। এখন প্রশাসনের কাছে তারা কিন্তু প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং সেই ছোট বাক্সর এলাকায় যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক প্রশাসন যেন খুব দ্রুত তাদের যারা এই ঘটনার সাথে জড়িত সুষ্ঠু একটি বিচার তারা কিন্তু চেয়েছেন। এবং তাদের যে নগদ 10,000 টাকা এবং তাদের বাইক তারা কিন্তু ফেরত পেতে প্রশাসনের সহায়তা চেয়েছেন। বিশেষ করে নাটোরের যে পুলিশ সুপার মহোদয় তার দৃষ্টি আকর্ষণ করেছেন। দর্শক, এটি ছিল নাটোরের যে 250 শয্যার জেনারেল হাসপাতাল থেকে সর্বশেষ। আবারও যুক্ত হবো অন্য কোনো নতুন লাইভ নিয়ে। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা যদি আমাদের সাথে কথা বলতে চায় আমরা অবশ্যই তাদের কথাও তুলে ধরবো। এটি ছিল সর্বশেষ। আবারও যুক্ত হবো অন্য কোনো নতুন লাইভ নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।